মা বাবা যদি বেশ্যা হয়, মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, তবুও যুবক তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। কাপুরুষ বাবাকে দেখা যাচ্ছে 10 বছরের মেয়েকে, 8 বছরের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তুমি যদি তোমার গোশত কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। একই বলা হয় মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك উপস্থিত আজকের এই মঞ্চের সুযোগ্য সভাপতি, অন্যান্য ওলামায়ে কেরামগণ, সামনে সাইডে বসে থাকা মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল থেকে একটা আয়াতের টুকরা পেশ করেছি, তার সাথে সাথে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আজকে আমি যেই বিষয়টি নিয়ে বলার জন্য এখানে এসেছি, সেই বিষয়টির নাম হচ্ছে পিতামাতার হক, সন্তানের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমাদেরকে জানতে হবে যে পিতামাতার সেবা যত্ন কেমন ভাবে আমরা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবে বলেছেন,
তার মধ্যেই একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন, সেই কারণটার নাম হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই কারণগুলিতে মানুষ জান্নাত লাভ করতে পারবে বলেছেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা। পিতামাতার দায়িত্ব রয়েছে কিছু এই সন্তানের প্রতি, একটু বলে দিয়ে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব। এই পৃথিবীর বুকে অনেক মানুষকে আপনি দেখতে পাবেন চায়ের দোকানে বসে, ক্লাবে বসে, ঈদগাহাতে বসে, বিভিন্ন জায়গায় বসে সন্তানের দুর্নাম করছে। ঈদগাহাতে গিয়ে, চায়ের দোকানে গিয়ে বলছে, আমি বাবা, আমার সেবা যত্ন করে না আমার সন্তান। জি, মনে রাখবেন, জেনে রাখবেন, এই সন্তান খারাপ হওয়ার পিছে, এই সন্তান নাফরমান হওয়ার পিছনে সবচাইতে বড় হাত হচ্ছে পিতা এবং মাতার। এই দুনিয়ার বুকে যদি মা বাবা সন্তানদেরকে ছোটবেলা থেকেই শিষ্টাচার দেয়, আদর্শবান সন্তান বানায়, তাহলে আমার আপনার কথা সন্তান শুনবে, অন্যথায় সন্তান আমার আপনার কথা শুনবে না। জি, একজন হাতির মালিককে ধরে বলছে, বন্ধুরে, এত বড় একটা হাতি একটা ছোট রশ্মিতে বেঁধে রেখেছেন, একটা ছোট খুঁটাতে বেঁধে রেখেছেন। এই হাতিটা যদি চায় তাহলে এক ঝটকাতে এই রশিটা ছিঁড়ে এই খুঁটাটা উঠিয়ে পালিয়ে যেতে পারবে, পালাই না কেন? তখন হাতির মালিক হাসতে হাসতে বলছে, বন্ধুরে, এই হাতিটাকে যখন আমি ছোটবেলায় কিনেছিলাম, এই রশিটাতেই বেঁধে রেখেছিলাম, এই খুঁটাটাতেই বেঁধে রেখেছিলাম। এই হাতির বাচ্চাটা অনেক চেষ্টা করেছিল, এই খুঁটাটা, এই রশিটা আমি উপড়িয়ে পালিয়ে যাব, ছিঁড়ে পালিয়ে যাব, অনেক চেষ্টা করেছিল, তখন এই হাতির বাচ্চাটা পারেনি। আজ কেউ ওই হাতিটা ভাবছে তখন পারেনি, মানে আমি এখনো পারবো না। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে সন্তানদেরকে ছোটবেলা থেকেই শিষ্টাচার দিই, আদর্শবান সন্তান বানাই, তবেই আমার আপনার কথা আমার আপনার সন্তান শুনবে, অন্যথায় কথা শুনবে না। বিভিন্ন কাপুরুষ বাবাকে দেখা যাচ্ছে 10 বছরের মেয়েকে, 8 বছরের মেয়েকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। জি, ওই 8 বছরের মেয়ে কেমন ভাবে বুঝতে পারলো যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভিডিও আপলোড করতে হয়? জি, ওই ছোট মেয়েটা, 8 বছরের, 7 বছরের মেয়েটা যদি আজকে রিলস বানায়, ফেসবুকে ভিডিও আপলোড করে, ইউটিউবে, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে, তাহলে আপনি এই সন্তানের প্রতি কি আশা রাখেন? ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ সে। বাপ, তোমার দায়িত্ব রয়েছে, তোমার কর্তব্য রয়েছে এই ছোট সন্তানের প্রতি। যদি আমি আপনি এই দুনিয়ার মুখে সন্তানদেরকে ছোটবেলা থেকে শিষ্টাচার দিই, আদর্শবান সন্তান বানাই, তবেই আমার আপনার কথা শুনবে, অন্যথায় আমার আপনার কথা শুনবে না। তারপরেও আমার যুবক ভাইদেরকে বলবো, রে আমার ভাই, আপনার বাপ ভুল করেছে, আপনার মা ভুল করেছে, আপনি সন্তান, আপনার দায়িত্ব রয়েছে এই মা বাবার প্রতি, আপনি আপনার পিতামাতার সেবা যত্ন করবেন। জি, আপনি এ কথা বলিয়েন না যে আমার মা বাপ আমার সেবা, আমার কথা শুনেনি, আমাকে শিষ্টাচার দেয়নি, আদর্শবান সন্তান বানায়নি, আমিও আমার পিতামাতার সেবা যত্ন করব না। এই কথা বলার পারমিশন ইসলাম ধর্মে দেয়নি। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করার সময় একটা ওসিয়ত করেছিলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ, তুমি আমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন তার পিতামাতার সেবা যত্ন করে। তারা উভয়ে মিলে যদি তার কাছ থেকে ধন সম্পদ, পরিবার থেকে বের হয়ে যেতে বলে, তবুও যেন তারা তার পিতামাতার সেবা যত্ন করে। মা বাবা যদি বেশ্যা হয়, মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, তবুও যুবক, তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে।
কারণ একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমি জিহাদে যেতে ইচ্ছুক, আপনার পরামর্শ নিতে এসেছি, আমি জিহাদে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, তোমার মা বেঁচে আছে কি? সেই যুবকটি বলে, হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো গা, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো গা, তার পায়ের নিচেই রয়েছে জান্নাত। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ও দয়ার নবী গো, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় আমল কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। পুনরায় সেই সাহাবীটি আবার জিজ্ঞাসা করলেন, ও দয়ার নবী গো, তারপরে কি আমল রয়েছে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা যত্ন করা। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ও দয়ার নবী গো, আমার মা বাপ আমার উপরে কি হক রাখে? ও দয়ার নবী গো, একজন সন্তানের প্রতি ওর মা বাপ কি হক রাখে? একজন সন্তান তার মা বাবার প্রতি কি হক রাখে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। কেন বললেন? এই দুনিয়ার বুকে যদি আমি আপনি পিতামাতার সেবা যত্ন করি তবেই আমি আপনি জান্নাতে যাব, অন্যথায় জান্নাতে যেতে পারবো না। জি, একটা গুরুত্বপূর্ণ ওয়াকিয়া শুনুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই ঘটনাটা। একজন যুবক ইয়ামান দেশ থেকে আসবেন মক্কা হজ করতে, ভালোভাবে ধ্যান দিয়ে শুনুন। ওই যুবকটার পিতা ছিল না, এই দুনিয়ার বুকে মারা গিয়েছিল। তার বুড়ি মা ছিল অন্ধা মা, ন্যাংরা মা, কানে ভালোভাবে শুনতে পায় না, ভালোভাবে চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না। ওই ইয়ামান দেশের যুবকটা তার মায়ের কাছে গিয়ে বলছে, আমার মা, আমি আপনার সন্তান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তার মা বলছে, হ্যাঁ বেটা, বুঝতে পারছি, কি বলছো বলো। তখন সেই ইয়ামান দেশের যুবকটি বলছে, আম্মা জান, আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে, তুমি আমার জন্য দোয়া করিও। বন্ধুরে আমার, তার মা বলছে, বেটা রে, জীবনে আমারও অনেক আশা ছিল, জীবনে আমার অনেক আশা ছিল, আমিও আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে। সেই যুবকটি যখন এই কথা বললেন, তার মা বলছে, আমারও অনেক আশা ছিল, আমিও যাব হজ করতে। বেটা, একা যেও না, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে চলো। বন্ধুরে আমার, তার মাকে কিভাবে নিয়ে যাবে? তার মা তো ভালোভাবে হাঁটতে পারে না যে হেঁটে তার সাথে চলে যাবে, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, অথচ তার মা বলে দিয়েছে যে বেটা আমাকেও নিয়ে চলো, একা যেও না। বন্ধুরে আমার, সেই ইয়ামান দেশের যুবকটি তার মাকে পিঠে বেঁধে নিল। পিঠে বেঁধে নেওয়ার পর ইয়ামান দেশ থেকে মক্কা এলো। মক্কা এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার মাকে ইয়ামান দেশ থেকে মক্কা নিয়ে এলাম। মক্কা এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আপনার দরবারে এলাম, আপনি বলুন তো আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমিরুল মুমিনিন রাগান্বিত মানুষ, রাগান্বিত হয়ে বলছে, কি বললে তুমি বলো, কি বললে তুমি বলো? তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তুমি যদি তোমার গোশত কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। একই বলা হয় মা। বন্ধুরে আমার, পৃথিবীর মুখে যার মা বাপ বেঁচে আছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন, অন্যথায় আমি আপনি জান্নাতে যেতে কখনোই পারবো না। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আর আল্লাহ যেটাকে হারাম করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে সেটাকে হালাল করে দিতে পারে।
তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। নাম্বার 1, মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। দেখা যায় বুড়া বুড়া মুরব্বী চাচা বাবাজিরা আসরের নামাজ পড়তে যাচ্ছে, মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে, গুল মাজতে মাজতে যাচ্ছে, সর্বসময় খেনি ডুলেই যাচ্ছে, খেনি খেয়েই যাচ্ছে, মদ পান করেই যাচ্ছে, কোনো ব্যাপারই মনে করে না। এই ঝাড়খণ্ডে আমার মন বলছে মানুষ মদকে পাপই মনে করে না। এক একটা গ্রামে এত মদ বেড়ে গিয়েছে, আপনাকে যদি বলি তো আশ্চর্য হয়ে যাবেন। মদ পান করে চলে আসছে, আর যে স্ত্রী এত ওকে ভালোবাসে ওই স্ত্রীকে গালি দিচ্ছে, এরকম যুবককে অনেক দেখা যায়। জি, আপনি কি নিজেকে বাহাদুর মনে করছেন মদ পান করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মুদমিনুল খামর, যেই ব্যক্তি সর্বদা মদ পান করবে, কাবিদি ওয়াসানিন, সেই ব্যক্তি হচ্ছে মূর্তি পূজকের নয় অপরাধী। আমার আপনার বাড়িতে হিন্দু ভাই রয়েছে, হিন্দু ভাই মূর্তি পূজা করে যেই অপরাধটা করলো, একজন মুসলমান ঘরের ছেলে দৈনিক সর্বসময় মদ পান করার কারণে একই গুনাহ করলো। জি, 1 নম্বর যেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে সেই ব্যক্তি হচ্ছে মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করবে। নাম্বার 2, ওয়াল আকু, পিতামাতার অবাধ্যকারী সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে নাফরমানি করে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। যারা পিতামাতার সাথে ঝগড়া করে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। যেই ব্যক্তি মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। 3 নম্বরটা বলেই বক্তব্য ইতি করবেও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন ওয়া দায়ুস, দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বেপরদা সুযোগ দিয়ে রাখবে, যেই ব্যক্তি তার নিজের বাড়িতে বেপরদা সুযোগ দিয়ে রাখবে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কাংজল মহিষ ঘাটটির মানুষ আপনাকে বলছে দায়ুস, আপনাকে বলছে ভারওয়া, আপনি আপনার বউয়ের কাপড় খেঁচে দিচ্ছেন, আপনার বউ অসুস্থ থাকছে তার কারণে আপনি ভাত রান্না করে দিচ্ছেন, আপনি দায়ুস নন। যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে নিজের বউকে, নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মতো জঘন্য জায়গাতে ছেড়ে দিয়েছে ওই ব্যক্তি হচ্ছে দায়ুস, ওই ব্যক্তি হচ্ছে কাপুরুষ। আর ওই কাপুরুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই কাপুরুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। এই কাপুরুষ আল্লাহর জান্নাতে যাবে না। পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, যতদিন আপনি বেঁচে আছেন পিতামাতার সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন, অন্যথায় আমি আপনি জান্নাত যেতে পারবো না। কতদিন আমার আপনার মা বেঁচে থাকবে? জি, খুব যত আপনি যৌবনে আসার পর 10 বছর 20 বছর, এই 20 বছর যদি আপনি আপনার পিতামাতার সেবা যত্ন না করেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন, জাহান্নামে যেতে হবে। আর যদি এই পিতামাতার সেবা যত্ন করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে পিতামাতার সেবা যত্ন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সেরাসিন মাদ্রাসায় পড়ি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনছিলেন।